হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তির তৃতীয় পর্যায়ে আবেদন কবে শুরু হবে? তৃতীয় পর্যায়ে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আর কি কৌশল অবলম্বন করলে আপনারা তৃতীয় পর্যায়ে এই চান্স পাওয়া আপনাদের সহজ হবে, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে আলোচনা শুরুতে বলতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে পলিটেকনিক ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আমরা যদি নোটিশটি লক্ষ্য করি, এই পলিটেকনিক ভর্তির যেই নোটিশ সেটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে 22/7/2024 হতে 25/7/2024 রাত 9টা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন চলবে। অর্থাৎ 22 থেকে 25 রাত 9টা পর্যন্ত আপনারা তৃতীয় পর্যায়ের আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে, আপনারা কারা কারা এই তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন সেটা যদি আমরা লক্ষ্য লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাই যে 3.0-তে এই কথাটি তারা উল্লেখ করেছে। তো এইটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে বলেছে ভর্তির সকল কার্যক্রম 26/5/2024 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 29/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত পছন্দ ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা যে কোনো পর্যায়ে নির্বাচনে তাদের নিশ্চয়ন না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এই সকল শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা যারা পূর্বে আবেদন করেনি, নতুন করে আবেদন ফি সহ আবেদনের সুযোগ পাবে। অর্থাৎ আপনারা যারা প্রথম পর্যায়ে হোক বা দ্বিতীয় পর্যায়ে হোক, যারা আবেদন করেছিলেন কিন্তু আপনারা যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের পরে আপনারা এক কথায় আপনারা চান্স পেয়েছেন, কিন্তু আপনারা নিশ্চয়ন করেননি খুব। তো নিশ্চয়ন না করার কারণে কিন্তু আপনাদের আবেদন ও চয়েস সকল কিছু কিন্তু বাতিল হয়ে গেছে। তো এই পর্যায়ের শিক্ষার্থীরা যাদের আবেদন বাতিল হয়ে গেছে বা নিশ্চয়ন করেননি, তারা সহ এখানে বলেছে যারা পূর্বে আবেদন করেনি, অর্থাৎ এখনো পর্যন্ত যারা প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে কোনো পর্যায়ে এখনো আবেদন করেনি, তারাও কিন্তু এই তৃতীয় পর্যায়ে নতুনভাবে কিন্তু ফি দিয়ে আবেদন করতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে কি কৌশল অবলম্বন করলে আপনারা তৃতীয় পর্যায়ে আপনাদের চান্স নিশ্চিত হবে বা সহজ হবে এক কথায়। তো তৃতীয় পর্যায় মানে কিন্তু পলিটেকনিক ভর্তির সর্বশেষ পর্যায়ে বলা যায়। তৃতীয় পর্যায়ের পরেও কিন্তু আরেকটি পর্যায় থাকে, তা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো সেটাতে চান্স পাওয়া অনেক কঠিন। তো এই তৃতীয় পর্যায় মানে হচ্ছে সবকিছুর একটি শেষ। তো এই তৃতীয় পর্যায়ে চান্স পাওয়া অনেক কঠিন। তারপরে কি কি উপায়, এই যে 3টি উপায় আমরা উল্লেখ করেছি, এই 3টি উপায় অবলম্বন করে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চান্স পাওয়া সহজ হবে। তা হচ্ছে যে প্রথম উপায় যেটা, সেটা কিন্তু আপনারা সকলে জানেন কিন্তু তা হচ্ছে আপনারা মানেন না কোনো। তো সেটা কি? সেটা হচ্ছে যে আপনাদের রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে তেমন পলিটেকনিক ও টেকনোলজিতে এপ্লাই করা। তো আপনাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী যেমন র্যাঙ্কের আপনারা টেকনোলজি ও ইনস্টিটিউট পাবেন, সেইটাতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চান্স পাওয়া সহজ হবে। এখন যদি এই শেষ পর্যায়ে এসে আপনি যদি মনে করেন যে আপনি ভালো পলিটেকনিকে এবং ভালো টেকনোলজিতে পড়বেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। তাহলে দেখা যাবে যে এই বছরটি পার হয়ে যাবে, আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না। তো তাই আপনাদের রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে তেমন ভাবে অ্যাপ্লাই করা উচিত। এবার উপায় দ্বিতীয় হচ্ছে যে এই দ্বিতীয় নিশ্চয়নের পরে কিন্তু ও অনেক আসন তারপরেও ফাঁকা থাকে। তো কতটি আসন ফাঁকা থাকছে সেইটা আপনাদের জানতে হবে। জেনে যেই পলিটেকনিকে যেই টেকনোলজিতে বেশি আসন ফাঁকা থাকবে সেইটাতে চান্স পাওয়ার সুযোগ বেশি থাকবে। তাই এটা আপনাদের খোঁজখবর নিতে হবে যে কোন পলিটেকনিকের কোন টেকনোলজিতে কতটি আসন ফাঁকা রয়েছে। তো যেই পলিটেকনিকের যেই টেকনোলজিতে আসন বেশি ফাঁকা থাকবে সেইটাতে আপনাদের চান্স পাওয়া সহজ হবে। তো সেটাতে আপনাদেরকে এপ্লাই করতে হবে। আর উপায় নম্বর 3 হচ্ছে যে আপনারা যে পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক সেই পলিটেকনিকে গিয়ে বড় ভাইদের সাথে বা স্যারদের সাথে একটু পরামর্শ করে জানতে পারেন যে কেমন রেজাল্ট থাকলে কেমন ধরনের টেকনোলজি পাওয়া যায়। তো এই 3টি উপায় অবলম্বন করে যদি আপনারা এপ্লাই করেন তাহলে আপনাদের তৃতীয় পর্যায়ে চান্স পাওয়া সহজ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই।